Laithanai tangshalo skuni kiflei tongmani zorao kharak sa sarai butharjak manno khoboi haste indal bidal ishonotui chaitogo shakthar mungrunani shanmukti shaka Congress ne haste achokphang Ashish Kumar Saha Ashala koksanan thang Congress ne haste achokphang Ashish Kumar Saha shaka hasto belekhano shalangma singso party mung party hoi tongkha Laithanai tangshalo bopuma bushle skuni nogo kiflei tongmani zorao samshira khlaine rokphai azumsa sobromani baithika kharak sa sarai abo haikano thimra jakbuma abo shimia haste indal bidal thayo boroi sarai shatok pitok khlaijak tongmani party mungrokno khoboi AMC ni 16 crore rang tulangjak manno khoboi haste ni gerungna naikol mungrok tabo belekhano kalagjak shaka Congress ni haste achokphang Ashish Kumar Saha राज्ये आईन शृंखलाजनित अपराध एवं दुर्नीति समान्तरालभावे जाकिये बसेছে प्रतिदिन नारी घटित अपराध शिशुदेर ऊपर विभिन्नभावे अत्याचार एवं एर संगे अवश्यई नेशा कारबारी बा नेशा संक्रांत এই মাদক পাচার মাদক সেবন এইগুলি তো প্রতিনিয়ত জনসম্মুখে একে গ্রেপ্তার করা গাঁজা ক্ষেত্রে গিয়ে গাঁজা ধ্বংস করা বিভিন্ন ড্রাগসের যে বারবারন্ত এগুলি যেমন জনসম্মুখে উঠে আসছে সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দপ্তরের দুর্নীতি এটা সরকারি দপ্তর বলুন আমাদের পুরো নিগম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি আজকে সারা রাজ্যে একেবারে উপরতলা থেকে নিচুতলা অবধি এটা জাকিয়ে বসেছে পরিত্রাণের জন্য নানাভাবে এই বিষয়ে আলোচনা দাবি দাওয়া বা নানা ঘটনা আমরা তুলে ধরে হস্তক্ষেপ দাবি করলেও প্রশাসন এতে কোনো ধরনের তাদের পদক্ষেপ এটা নজরে আসছে গত কিছুদিন আগে ধর্মনগর জেলায় আমাদের সাংগঠনিক জেলা এই জেলায় 14 মাসের একটা শিশু ধর্ষিতা হয় এবং তাকে মেরে ফেলা খুন করা গতকালকে একটি ঘটনার নির্মমতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কতটা আজকে এই রাজ্যে সাধারণ মানুষ তারা নিরাপত্তাহীন স্কুল ফেরত একজন মহিলা তার 7 বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রান্ত হন এবং তার উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে তার শিশু সন্তানও তার থেকে রেহাই পায়নি তার সন্তান সেখানে আক্রমণে আঘাত পেয়ে যখন তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শনিছড়া স্বাস্থ্যকেন্দ্রে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এবং মায়ের আঘাত গুরুতর তাকে বহিরাজ্যে রেফার করা হয় এই ঘটনার বর্বরতা এটা সারা রাজ্যের মানুষের মধ্যে একদিক থেকে যেমন উদ্বেগ মানুষ নিরাপত্তাহীনতা রাজ্যের মহিলাদের তাদের প্রতি নির্যাতনের ক্রমবর্ধমান যেভাবে বেড়ে উঠছে রাজ্যের প্রশাসনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা কেউ বিহার বিজয় দিবস নিয়ে ব্যস্ত কেউ এই রাজ্যের বিভিন্ন ঘটনাবলিতে কিভাবে ধামাচাপা দেওয়া যায় কিভাবে এগুলিকে এড়িয়ে সুশাসন হিসাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে।
আমরা বারংবার এই বিষয়টা সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারকে আমরা এই বিষয় তুলে ধরে যখন পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি, সরকার কর্ণপাত করছেন না। স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে শাসক দলের আশ্রিত প্রশ্রিত হয়ে সমাজ বিরোধীরা আজকে এমনভাবে এই রাজ্যটাকে গ্রাস করতে চাইছে, রাজ্যের সমস্ত অংশের মানুষকে আজকে প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে। রাজ্য খরাগুলি প্রণব নিকক থমচি নিখরাং।